নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি মুকুন্দপুর পূর্বালোকে একটা প্রিমিয়াম কোয়ালিটির 2BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে। আর আপনারা আমার ডান দিকে যে এই মেট্রো ক্যাশনকারী সুপার মার্কেটটি দেখছেন, এই মেট্রো ক্যাশনকারী সুপার মার্কেটে আপনারা বাড়ির সমস্ত ধরনের জিনিস অনেক সস্তায় আপনারা পেয়ে যাবেন। আর এই মেট্রো ক্যাশনকারী হলো কলকাতার মধ্যে অন্যতম সস্তা বাজার, যেখানে আপনারা বাড়ির চাল ডাল সবজি থেকে নিয়ে মাছ থেকে নিয়ে মাংস থেকে নিয়ে এভরিথিং এই মেট্রো ক্যাশনকারী বাজারে পেয়ে যাবেন। আর এই মেট্রো ক্যাশনকারীর একদম পাশে আপনারা বাইপাসের অপশান, সঙ্গে জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশনের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন থেকে আপনারা চাইলে সোজা নিগুড়ে হয়ে হাওড়া স্টেশন অবধি অনায়াসে চলে যেতে পারবেন। আর এই যে বাম দিকে দেখুন মেট্রো ক্যাশনকারী হোলসেল মার্কেটটি আপনারা দেখছেন। মেট্রো ক্যাশনকারী হোলসেল মার্কেটে আপনারা চাইলে মাছ, মাংস, সবজি, ফল এবং বাড়ির সমস্ত ধরনের জিনিসপত্র খুব কম দামে পেয়ে যাবেন। আর এই মেট্রো ক্যাশনকারী সামনে যে জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন, এই মেট্রো স্টেশনে করে আপনারা যদি চান নিউগড়িয়া মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। আর ডান দিকে যদি আপনারা চলে যান তাহলে আপনারা সায়েন্স সিটি অবধি চলে যেতে পারবেন। পরে এই মেট্রো স্টেশনটি এক্সটেনশন হয়ে সোজা আপনারা এয়ারপোর্টে চলে যেতে পারবেন। আর আমার সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তা ধরে যদি আপনারা সোজা চলে যান তাহলে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন কামালগাছি হয়ে বারুইপুরের দিকে চলে যাবে। আর আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে একটু ডান দিক দেখাই আপনাদেরকে, দেখুন এই যে রাস্তাটি সোজা চলেতে দেখছেন, এই রাস্তাটি সোজা রুবি হয়ে সায়েন্স সিটি হয়ে সোজা সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর সায়েন্স সিটির দিক থেকে যদি আপনারা বাম দিক চলে যান তাহলে আপনারা অনায়াসে হাওড়া স্টেশন পৌঁছে যেতে পারবেন। আর আমার ডান দিকের যে অটো স্ট্যান্ডটি দেখছেন, এই অটোগুলিতে করে আপনারা যদি বাড়ি অবধি 400 মিটার হাঁটতে না চান তাহলে আপনারা এই অটোগুলিতে করে অনায়াসে বাড়ির ডোর অবধি পৌঁছে যেতে পারবেন। আর ভাড়া লাগে মাত্র 10 টাকা। আর এই মেট্রো ক্যাশনকারীর একদম উল্টো দিকে আপনারা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের অপশান পেয়ে যাচ্ছেন, যেখানে ISL ফুটবল খেলাগুলি অনুষ্ঠিত হয়। এই বাইপাস থেকে আজকে যে 2BHK ফ্ল্যাটটি আমি দেখাবো, এটি প্রিমিয়াম কোয়ালিটির। এখান থেকে মাত্র 400 মিটার দূরত্বে এই ফ্ল্যাটটি অবস্থিত। আপনারা চাইলে হেঁটে অনায়াসে ওই ফ্ল্যাট অবধি পৌঁছে যেতে পারবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এইখান থেকে 400 মিটার দূরত্বে আপনাদেরকে যেতে হবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। আর এই পূর্বালোক হলো সাউথ কলকাতার মধ্যে অন্যতম এক জনপ্রিয় আবাসিক এরিয়া। পূর্বালোক শুধু একটি ফ্ল্যাট নয়, স্বপ্নের ঠিকানা। ইট পাথরের গাঁথুনিতে নয়, ভালোবাসার বাঁধনে গড়া এক নিবাস। পূর্বালোক, যেখানে প্রতিটি সকাল আনে নতুন আশার সুবাস। খোলা আকাশ, নির্মল হাওয়া, সবুজের ছোঁয়ায় ভরে ওঠে মন। নিরাপদ, শান্ত, আধুনিক জীবনে এখানেই খুঁজে পায় পরিবারের আপনজন। হাসির শব্দে মুখর প্রতিটি বারান্দা, স্বপ্নেরা ডানা মেলে প্রতিদিন। পূর্বালোকে শুরু হোক আপনার নতুন অধ্যায়, সুখের হোক প্রতিটি দিন। পূর্বালোক, আপনার স্বপ্নের ঠিকানা। আজই বেছে নিন সুখের নতুন ঠিকানা। আর আজকে যে আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে বাম দিকে 2BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি 1050 স্কোয়ার ফিটের। আর সামনে আপনারা এই বিল্ডিংয়ের নেম প্লেটটি পেয়ে যাচ্ছেন। এই বিল্ডিংয়ের নাম দেওয়া হয়েছে অনুপম। দেখুন অসাধারণ কোয়ালিটির নেম প্লেটটি এই বিল্ডিংয়ের সামনেই লাগিয়ে দেওয়া রয়েছে। ছাড়া আপনারা এই বিল্ডিংয়ের দুই দিকে খুব সুন্দর কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে বিল্ডিংটি যেহেতু সিসি হয়ে গেছে, এখানে যদি আপনারা ফ্ল্যাট কেনেন তাহলে GST দিতে হবে না। দেখুন অসাধারণ কোয়ালিটির এখানে মেন গেটগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখান দিয়ে আপনারা গাড়িগুলি নিয়ে প্রবেশ করতে পারবেন এবং বেরিয়েও যেতে পারবেন। দেখুন বাম দিক দিয়েও র্যাম্প করে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের দুই দিকে কভার কার পার্কিং এরিয়াগুলি দেখালাম। এখন আরও একবার আমি আপনাদেরকে বিল্ডিংয়ের ভিউটি দেখিয়ে দিচ্ছি। টোটাল 6টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। এখানে টোটাল 6টি ফ্ল্যাটের মধ্যে মাত্র 2টি ফ্ল্যাট নিয়েছে। এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনারা 2BHK ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন
আর একটি 3 বিএইচকে ফ্ল্যাট বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। টোটাল পার্কিং এরিয়াতে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। সঙ্গে এখানে মিটার ঘরের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের ডান দিকের পার্কিং এরিয়াতে নিয়ে চলে এলাম। এখানেও খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে কমন প্যাসেজ এরিয়া, এখান দিয়ে চাইলে আপনারা ঢুকতে এবং বেরাতে পারবেন। সিসির পরে এখানে অলরেডি শেডও করে দেওয়া রয়েছে, এখানে চাইলে আপনারা টু হুইলারগুলিও পার্কিং করতে পারবেন। আর এই টু হুইলারের জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা পার্কিং কিনতে হবে না। এটা র্যাম্প এরিয়া, এখান দিয়ে গাড়িগুলি নিয়ে আপনারা ঢুকতে পারবেন এবং বেরিয়ে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ডান দিকে চলে এলাম। এটাও গাড়ি ঢোকা এবং বেরোনোর র্যাম্প এরিয়া, এখানেও খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে পার্কিং এরিয়াটি দেখছেন, এই পার্কিং এরিয়ার পেছনের দিকে কেয়ারটেকার থাকার রুমের অপশানও করে দেওয়া রয়েছে। দেখুন, কেয়ারটেকার অলরেডি এসে বসবাস শুরু করে দিয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব, তার আগে সেফটির জন্য একটা লোহার দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এখানে যে লিফটটি লাগিয়ে দেওয়া রয়েছে, এটি অটোমেটিক লিফট। আর লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য লিফটের চারিদিকটি দেখতে অ্যাট্রাকটিভ লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি মোজাইক করা গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে এই যে দরজাটি দেখছেন, এটা 3 বিএইচকে ফ্ল্যাট 1150 স্কোয়ার ফিটে এখনও খালি আছে। যদি আপনারা কিনতে চান বা সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। তার আগে ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রিলিং দিয়ে ঘিরেতে দেওয়া রয়েছে, সঙ্গে অসাধারণ কোয়ালিটির টাফ অ্যান্ড গ্লাসগুলি লাগিয়ে দেওয়ার জন্য সিঁড়িটি দেখতে অপূর্ব লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড ফ্লোরে এখানে আপনারা অটোমেটিক লিফটের অপশান পেয়ে যাচ্ছেন। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, যেহেতু এই ফ্ল্যাটে এখনও কেউ প্রবেশ করেনি, তাই লিফটের পাওয়ারটি কাট আপ করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের এরিয়া থেকে ইস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এই দরজার সঙ্গে একটা ডোর ভাইজার লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে অসাধারণ কোয়ালিটির হ্যান্ডবার এবং গোদরেজ কোম্পানির লকটি পেয়ে যাচ্ছেন। আর এই মেন দরজাটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 16 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বক্স ফ্রেঞ্চ উইন্ডোর অপশানও পেয়ে যাচ্ছেন। দেখুন, বক্স ফ্রেঞ্চ উইন্ডোটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ কোয়ালিটির এই বক্স ফ্রেঞ্চ উইন্ডোটি আপনারা পাচ্ছেন। সঙ্গে এখানে ফুলের টব যদি লাগাতে চান, এই বক্স ব্যালকনিতে আপনারা চাইলে লাগাতে পারবেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আরও একবার আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে যদি চান, আপনারা চাইলে 55 ইঞ্চির একটা ওয়াল টিভি আরাম করে লাগাতে পারবেন। আর আমি যদি ক্যামেরাটা একটু ডান দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এখানে আপনারা একটা বিগ সাইজের এল শেপের সোফা আরাম করে রাখতেই পারবেন। আর আপনারা যদি সামনের এই বাম দিকের কমন এরিয়াটি দেখেন, এখানে চাইলে একটা 6 সিটারের ডাইনিং টেবিল আরাম করে আপনারা রাখতে পারবেন। তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে বোঝানোর জন্য। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা এখানে কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এটিও কালার করে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুমে ইস্ট ফেসিং মুভ করে প্রবেশ করলাম। প্রবেশ করেই হাত মুখ ধোয়ার জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা বেসিন এবং ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই অ্যাকোয়াগার্ডের জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমের বাম দিকে আপনারা একটা বক্স উইন্ডোর অপশানও পেয়ে যাচ্ছেন।
দেখুন বক্স উইন্ডোটি আমি আপনাদেরকে দেখালাম। আর এই বক্স উইন্ডোর ঠিক বাম দিকে উপরে এখানে একজস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান, সঙ্গে পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই কিউবার কিচেন রুমে আপনারা অসাধারণ কোয়ালিটির এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে আপনারা যদি মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রো ওভেন রাখতে চান তার জন্য একটা 16 অ্যাম্পিয়ার একটা 6 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম পাশেই এখানে যদি আপনারা ফ্রিজটি রাখতে চান তার জন্য জায়গা প্লাস পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমের ওয়াল টাইলসগুলিও দাবার ছকে করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 8 ফুট, চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে কমন প্যাসেজ এরিয়া হয়ে আপনাদেরকে কমন টয়লেটটি দেখাচ্ছি। দেখুন এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন এটিও বিগ সাইজের। এখন আমি কমন টয়লেটে ধীরে ধীরে করে প্রবেশ করলাম। আর এই যে কমন টয়লেটের ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে এটিও অসাধারণ কোয়ালিটি। এই কমন টয়লেটে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন, একটা জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক বাম দিকে স্নানের জন্য এখানে আলাদা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি দেখছেন তার ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে আপনারা একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পাচ্ছেন। তার ঠিক নিচেই এখানে আপনারা একটা হ্যাঙ্গিং কুমোড, একটা হ্যান্ড শাওয়ার আর একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। দেখুন হ্যাঙ্গিং কুমোডটি আমি আপনাদেরকে ভালো করে দেখালাম। আর এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 8 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে নর্থ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমের যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও খুব সুন্দর কোয়ালিটির কালার করে দেওয়া রয়েছে। আর সঙ্গে গোদরেজ কোম্পানির হ্যান্ডবারটি পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন এই ফার্স্ট বেডরুমটির লম্বাতে অ্যাপ্রক্স 12 ফুট, চওড়াতে আপনারা 9.1 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ওয়াল আলমারির ঠিক বাম দিকেই এখানে ইস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক বাম পাশে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের ফ্রেঞ্চ উইন্ডোর অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে রোড ফেসিং যে ব্যালকনিটি আছে আমি ব্যালকনিতে নিয়ে চলে এলাম। এই ব্যালকনিটি লম্বাতে 11.7 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন এই ব্যালকনিটি স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা টাফ অ্যান্ড গ্লাসের অপশানও পেয়ে যাচ্ছেন। আর দেখুন আমি আপনাদেরকে ব্যালকনিটি ভালো করে দেখাচ্ছি। আর এই ব্যালকনি থেকে চাইলে আপনারা রাস্তার ভিউটি পেয়ে যাবেন। সকাল সন্ধ্যা এখানে বসে বাইরের পরিবেশ আপনারা আরাম করে উপভোগ করতে পারবেন। আর এই বিল্ডিংয়ের সামনে আপনারা 25 ফুটের চওড়া রাস্তার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ব্যালকনি থেকে আপনাদেরকে আরও একবার ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। ফার্স্ট বেডরুমটি আরও একবার আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন প্যাসেজ এরিয়া হয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আরও একবার নিয়ে চলে এলাম। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মাস্টার বেডরুমটি লম্বাতে আপনারা 11.5 ফুট, চওড়াতে আপনারা 11 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বক্স জানলার ঠিক ডান পাশেই এখানে আপনারা এসির পয়েন্টটিও পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখছেন এই মাস্টার বেডরুমের সঙ্গেও আরও একটি ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আরও একবার এই সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি ভালো করে দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির
এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা অ্যাটাচ টয়লেটের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। অ্যাটাচ টয়লেটে প্রবেশ করে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক বাম পাশেই এখানে একটা ছোট্ট বক্স আনলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে গিজারের পয়েন্টটি দেখছেন, তার ঠিক তলায় এখানে আপনারা একটা হ্যাঙ্গিং কুমোট, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এই যে অ্যাটাচ টয়লেটটি আমি আপনাদেরকে দেখালাম, এটি লম্বাতে 7 ফুট, চওড়াতে আপনারা 4.6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে ধীরে ধীরে করে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা আরও একটি ব্যালকনির ফেসিলিটি অর্থাৎ সেকেন্ড ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। এখানেও স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে সঙ্গে টাফ অ্যান্ড গ্লাস দিয়ে এই সেকেন্ড ব্যালকনিটি ঘিরে দেওয়া রয়েছে। আর আপনারা যদি এই সেকেন্ড ব্যালকনিতে ওয়াশিং মেশিনটি রাখতে চান, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং জলের কলের পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড ব্যালকনিটি আপনারা লম্বাতে 4.8 ফুট, চওড়াতে আপনারা 4.4 ফুটের পেয়ে যাচ্ছেন। দেখুন সেকেন্ড ব্যালকনিটি আরও একবার আমি ভালো করে দেখালাম। এখন সেকেন্ড ব্যালকনি থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। মাস্টার বেডরুমটি আমি এখন আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে আরও একবার ভালো করে দেখালাম। আর আজকে যে আমি আপনাদেরকে এই প্রিমিয়াম লোকেশনে প্রিমিয়াম কোয়ালিটির 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1050 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 7,000 করে, অর্থাৎ 1050 স্কোয়ার ফুট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 73,50,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা, অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 79,50,000 টাকা। এখানে যদি আপনারা ফ্ল্যাট কেনেন, যেহেতু এই বিল্ডিংয়ের সিসি চলে এসেছে, তাই আপনাদেরকে GST দিতে হবে না। তাছাড়া এই বিল্ডিংটি রেরা অ্যাপ্রুভ প্রপার্টি। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। বিল্ডিংয়ের টেরেস থেকে দেখুন বিড়লা হাই স্কুলটি আপনারা পেয়ে যাচ্ছেন। বিড়লা হাই স্কুলের ঠিক পাশেই আপনারা মণিপাল, মেডিকা, আমরি, শঙ্কর নেত্রালয়, RN টেগরের মতো মাল্টি স্পেশালিটি হসপিটাল তো পাচ্ছেন। আর এই বিল্ডিং থেকে অ্যাপ্রক্স 2 কিলোমিটার দূরত্বের মধ্যে আপনারা সমস্ত ধরনের নামি দামি CBSE এবং ICSE স্কুলগুলির অপশানও পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের একদম কাছে মেট্রো স্টেশন এবং EM বাইপাস থাকায় আপনারা কলকাতার সমস্ত জায়গায় চলে যেতে পারবেন। আর আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিজিট করতে চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।